ফ্রেন্ডস, গুড মর্নিং। রিয়া লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলে এলাম আমরা নতুন আর একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো দেখো, আজকে সকাল সকাল চলে এসেছি আমি রান্নাঘরে, সোজা হাতে তোমার খুন্তি নিয়ে। আর দেখছো তো, আজকে আমি রান্না করছি শুক্তো। তো শুক্তো রান্না তো আমি করছি, কিন্তু শুক্তোর মধ্যে আসল জিনিসটাই দেওয়া নেই। তো কি তোমরা গেস করতে পারবে কি? তো করলা দেওয়া হয়নি শুক্তোর মধ্যে। করলা দেওয়া হয়নি বলতে কি, আজকে মানে বাড়িতে করলা ছিলই না, কিন্তু করলা বাদ দিয়ে বাকি সব ছিল। তাই ভাবলাম যে আজকে করলা ছাড়াই শুক্তো করে দিই। তো দেখো, ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা ফেলে দিলাম। তো কি, আমার মামামকে যেহেতু খাবারটা তুলতে হয়, তো মামামের জন্য খাবারটা তুলবো, তো সেই জন্য গোটা লঙ্কা দিয়ে দিই, যাতে তোমার মামামে তুলে তারপরে লঙ্কাটা কষতে দিই। আর এদিকে দেখো, আমার বর আজকে বাইকটা বাইরেই রাখলো, কারণ আজ আছে আমাদের একটা বিয়ে বাড়ি। তো সেই কারণে আজকে বাইকটা আরও ভেতরে ঢুকিয়ে রাখেনি। এমনিতে তো আমার বর তোমার ধরো সাইকেল নিয়ে স্কুলে যায়। আর দেখো, আমার শ্বশুরমশাইয়ের শরীরটা যেন দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। মানে প্রথম যখন তোমার বেড থেকে উঠেছিল, তখন আর কি ঠিকঠাক চলতে পারতো। আর এখন কি হয়েছে তোমার, দেখো যত দিন যাচ্ছে মনে হচ্ছে যেন বাবা দেখো এরকম কত আস্তে আস্তে হাঁটছে। তো যাই হোক, মানে আসলে কি জানো তো, আমার শ্বশুরমশাই না ব্যায়ামটা অনেক কম করে। তো ব্যায়াম করলে হয়, সবাই বলে নাকি ব্যায়াম করলে ঠিক তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তো শ্বশুরমশাইয়ের একটাই দোষ, ব্যায়াম করব না, আর আমার ভালো লাগছে না। তো যাই হোক, আর এই যে দেখো, এদিকে আমি পেঁয়াজ কাটতে বসে গেছি। তো পেঁয়াজ কাটতে বসার কারণ আজকে জানো, তোমার আজকে হবে হাঁস মাংস। ওই যে কাল তোমাদেরকে দেখিয়েছিলাম যে শ্বশুরমশাই আমার একটু কথা শোনে না, বাড়িতে দেশি মুরগি আনার পরেও হাঁস মাংস নিয়ে এসেছিলো আমার মামামের জন্য। তো সেই হাঁস মাংসটা কাল আমি রেখে দিয়েছিলাম, তোমরা তো দেখেছো। তো আজ আমি ভাবলাম যে হাঁস মাংসটা একটু করে দিই। হাঁস মাংস, শুক্তো, আর হয়েছে তোমার সিম ছেচকি। তাহলে চলো, মাংসটা দেখো এদিকে বসিয়ে দিয়েছি, আর মাংসটার মধ্যে ওলকপি দিয়েছি। আর এদিকে আমার বরেরও তাড়া আছে স্কুলের। আর দেখো, আজকে সকাল সকাল হাঁস মাংস করতে হবে, তো হাঁস মাংস সেদ্ধ হতে তো একটু সময়ও লেগে যায় ধরো। তো যাই হোক, চলো এইভাবেই আজকে রান্নাটা করে নিই, আর দেখা যাক না যে আমার বর ঠিক টাইমে স্কুল যেতে পারছে কি না। তো দেখো, মাংসটা বেশ ভালো কষিয়ে নিয়েছি। আর হাঁস মাংস, দেশি মুরগি, পায়রা, এসব খেতে কিন্তু দারুণ লাগে। আর ধরো শীতকালের দিনে তো আরও টেস্ট লাগে খেতে। তো দেখো, মাংসটার মধ্যে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মাংসের মশলাটা আমার কষানো হয়ে গেছে। তো যাই হোক, চলো, মাংসটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে জল দিয়ে দেবো। আর এই যে দেখো, এদিকে আমি আমার বরের টিফিনটা রেডি করে দিচ্ছি। তো আজকে আমি বরকে টিফিনে দেবো তোমার ব্রেড আর জ্যাম। তো তার জন্য দেখো, ব্রেডগুলো একটু হালকা করে সেঁকে নিচ্ছি, কারণ কাঁচা ব্রেড খাওয়াটাও ঠিক না, আর আমরা কেউ খাইও না, জানো তো। এমনকি আমি যখন হস্টেলে থাকতাম না, তো আমাদের হস্টেলে ওখানে জ্যাম পাউরুটি দিত, ঠিক আছে। তো জ্যাম পাউরুটি আমাদের কোনো দিন কিন্তু এরকম কাঁচা দিয়ে দিত না, জানো। এত হোস্টেলে ধরো মেয়ে থাকতো, কিন্তু পাউরুটিটা কিন্তু সেকেই দিত। আর এই যে দেখো, এখানে আমার বর পোগোকে খেতে দিচ্ছে, কিন্তু মানে পোগো যতটা ভয় পাচ্ছে আমার বরকে, আর আমার বরও ঠিক দেখো ততটাই কিন্তু ভয় পাচ্ছে। তো যাই হোক, মানে পোগো কিছুতে হয়তো ভয় পেয়ে গেছে, তার কারণে এরকম করছে সবাইকে। না হলে জানো তো, আমার পোগো কিন্তু খুবই ভালো ছিল। তো এই যে দেখো, এখানে আমি আমার বরকে তোমার জ্যামটা লাগিয়ে দিচ্ছি। আর কি বলো তো, প্রতিদিন রুটি করা সম্ভব হয়ে ওঠে না আমার, মানে বরকে টিফিনে দিতে। রুটি করে দিলে তো ভালোই হতো, আমার বর রুটিটা খেয়ে যেত। কিন্তু কি বলো তো, তোমার এই সকালে রান্না, তারপরে ধরো মামামের পেছনেও ধরো এই মামামের খাবার করা, মামামকে ব্রাশ করানো আর করা, এই করতে করতে একটু সময়টা আমার পেরিয়ে যায় সকালটা। তো সেই কারণে প্রতিদিন আর বরকে আমার টিফিন দেওয়া, মানে রুটিটা করে দেওয়া হয় না। তো কোনো দিন মুড়ি, কোনো দিন জ্যাম পাউরুটি, কোনো দিন রুটি বেগুন ভাজা, এগুলোই দিয়ে দিই। কী করবে বলো, মানে যেদিন যেমন সময় পাই সেদিন সেরকম কাজ করি। তো যাই হোক, তো দেখো, আমার জ্যাম পাউরুটিটা আমার বরের জন্য রেডি হয়ে গেছে। আর কি বলো তো, এই যে বরকে দেবো এখন টিফিনে। তো দিয়ে সেই বিকেলে কিচ্ছু খাবে না, সেই একবারে তোমার সন্ধ্যের পরে রুটি খাই। তো দেখো, আমার হাঁস মাংসের ঝোলটা প্রায় মোটামুটি আধ ঘন্টা ধরে ফুটতে দিয়েছিলাম। তো দেখো, এবারে আশা করি আমার মাংসটা হয়ে যাবে। তো আর এর মধ্যে ওলকপিও দিয়ে দিয়েছিলাম। তো দেখো, এখানে শিম ছেচকি, ভাত, শুক্তো, আর এই যে পাশে মামামের জন্য শুক্তোটা তুলে রেখেছি। তো দেখো, সব মোটামুটি আমার রেডি হয়ে আছে, জাস্ট এবারে আমার বরকে খেতে দেওয়ার অপেক্ষায়। তো মানে হাঁস মাংসটা দেখে আমারও ভীষণ লোভ লাগছে, মানে যেহেতু এখন ভয়েস ওভারটা দিচ্ছি, তো মানে আমার জিভে জল চলে আসছে। তো দেখো, এদিকে বরকে খাইয়ে, মাম্মামকে খাইয়ে আমি নিজেও খেয়ে নিয়েছি, সব খেয়ে দে। আর এই যে দেখো, এখানে আমি বসে গেছি কড়াইটা ধুতে।
কি বলতো মানে কড়াইটা না আমার মনে হয় কি তোমার এই রান্না করে একবারে ধুয়ে নিলে আর মানে পরে আর কড়াইটা ফেলে রাখতে আর ইচ্ছে করে না, পরে একবারে ভাত খাওয়ার পরে হাঁড়িটা ধুয়ে দিলেই হয়ে যায়। তো সেই কারণে ভাবলাম যে কড়াইটা মানে কাজটা যত তাড়াতাড়ি করা যায় তত তাড়াতাড়ি আমারও ছুটি। আর আমার ছুটি বলতে কি বলো তো, আমার না খুব মানে বিরক্ত লাগে যে কাজ ফেলে রাখতে, মনে হয় যেন ও করে নিই তাড়াতাড়ি, তাহলে তো একটু বসতে পাবো। সে কারণে আর বিশেষ করে আমি এই কাজটা তাড়াতাড়ি করে নিই। আর এই যে দেখো আমি স্নান টান করে এসে নিচে এসে দেখছি যে আমাদের মানে ফ্লিপকার্টে আমরা এই যে জিনিসপত্রগুলো অর্ডার করেছিলাম আর কি। তো এইসব জিনিস এখন আর আমরা দোকানে খুব কমই কিনি, তো মানে ফ্লিপকার্ট থেকেই অর্ডার করে নিই। তো যাই হোক সেই জিনিসগুলো দেখো চলে এসছে। আর এই যে দেখো তোমার এখন বাজছে তোমার বিকেল 5টা, ঠিক আছে, তো ওই 4:30 এরকম। তো দেখো কীরকম বৃষ্টি পড়ছে, আর আজ আমাদের বিয়ে বাড়ি যাওয়ার আছে। তো বলো এরকম কি করতে হয়, এই টাইমে কি বৃষ্টি পড়ে? আগের দিন তোমার রাত্রেবেলা কি সুন্দর বৃষ্টি হলো, সকালটা রোদ দিল, আরও দেখো বিকেলটাতে কীরকম বৃষ্টি। আর এই যে দেখো বৃষ্টির মধ্যে আমার মামামের ফুর্তিটা দেখো, ভাবি যে আর একটু যখন বড় হবে তখন ও কত বৃষ্টিতে ভিজবে। আর দেখো সন্ধেবেলাটাতে কারেন্ট ছিল না, তো সেই কোনো রকমে সেজেগুজে আমরা বেরিয়ে পড়েছি। তার জন্য আর তোমাদের মানে বাড়িতে আর ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি। তো চলো এই যে দেখো বিয়ে বাড়ি চলে এসেছি। তো দেখো এই হয়েছে আমরা কোনো রকমের রেডি টেডি হয়েছিলাম আর কি। তো যাই হোক এই বৃষ্টির কারণে আজ আমি শাড়ি পরে আসিনি, আর শাড়ি পরে আসলে যদি রাস্তায় যদি বৃষ্টি পড়তো তাহলে বলো কী অবস্থা হতো। আর তার থেকেও বড় কথা কি বলো তো, মানে বৃষ্টির জন্য আমাদের ওখানে বৃষ্টিটার জন্য আমি শাড়িটা বিশেষ করে পরে এলাম না। তো এই হচ্ছে বরের গাড়ি। তো আজ আমার একটা পিসির ছেলের বিয়ে, পিসির ছোট ছেলের বিয়ে আর কি। তো চলো তোমাদেরকে পুরোটাই দেখাবো। তো ওই যে হচ্ছে পিসির ছেলে, দেখেছো তো, দাদা হয় আর কি সম্পর্কে আমাদের। পাশে যে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে বড়দা, আর এই হচ্ছে ছোটদা, আর ওই যে হচ্ছে বড় বৌদি। তো তোমার চলো বিয়েটা পুরোটা দেখতে থাকো। বিয়েটা বলতে কি পুরো মানে বিয়েটা অতক্ষণ থাকবো না, আমরা তো খেয়ে দিয়ে ধরো চলে যাবো। তো যাই হোক যতক্ষণ থাকছি কি করছি না করছি, তো চলো সেটাই তোমাদেরকে দেখাবো। আর দেখো আমরা চলে এসেছি। তো তোমার কি বলো তো, বিয়েটা মানে রঘুনাথপুরে হচ্ছে, আর রঘুনাথপুরে আর আমার পিসির বাড়িও রঘুনাথপুর, আর বিয়েটা মানে যেখানে মেয়েরা থাকে তারাও আর কি রঘুনাথপুরেই থাকে। তো রঘুনাথপুরে একটা লজের থেকে হচ্ছে। তো এই যে হচ্ছে সেই লজটা, আর যে মেয়েটার সাথে বিয়ে হচ্ছে সে হচ্ছে আর কি আমার মামা বাড়ি। আর এই যে দেখো ওখানে আমার বর আর পাশে একটা দাদা দাঁড়িয়েছে। তো জানো এই দাদাটা হচ্ছে আমার মামা বাড়ির ওখানে থাকে। তো বেশ ভালো লাগে মামা বাড়ির সাথে সবার মামা বাড়ি কারোর সাথে দেখা হলে, মানে চেনা জানা কারোর সাথে দেখা হলে একটু ভালো লাগে না? তো সেই আর কি। আর এই যে আমরা বসে গেছি। তো দেখো সবাইকে একটা করে করে টিফিন দিয়ে দিয়েছে, আর আমার মাম্মাম তো ঠান্ডা জিনিস পেলেই হলো। দেখো প্রথমে স্লাইস নিয়ে নিয়েছে, স্লাইসটা এখন খাচ্ছে, আর এই যে টিফিনগুলো দিয়ে দিয়েছে। তো এখন যদি টিফিন খাই তাহলে কি আর রাতের খাবার খেতে পারবে? একেই বাজছে 11:30, ঠিক আছে। তারপরে যদি এই খাবার খেয়ে নিই তাহলে আর রাতের খাবার মানে ভোজবাড়ি কিছু খেতে হবে না। তো তার জন্য আমরা ডিসাইড করলাম যে কিছু খাবো না। তো তোমরা তো দেখলেই আমার বর চলে গেল ওটা ডিকিতে রাখতে টিফিনগুলো। কী করবো বলো, এমনিতেও নষ্ট হয়ে যেত, তো নষ্ট হওয়ার থেকে তো ভালো যে আমরা বাড়ি নিয়ে চলে যাই। তো এই যে দেখো মাম্মামের এখানে দুষ্টুমিটা দেখো, মাম্মা আর মেনু কার্ডটা যেটা দিয়েছে সেটা দেখো, মানে সেই বাচ্চাদের যেটা হ্যাপি বার্থডে টুপিগুলো হয় সেরকম। তো মাম্মা ওটা দেখে কত খুশি, মানে ও একবার মাথাতেও পরে নিয়েছিল আর কি। তো যাই হোক চলো এবারে আমরা খেয়ে নেব। তো কি কি দিচ্ছে না দিচ্ছে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ব্যাস তোমরা দেখো।
দেখো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। আর হ্যাঁ, যে যে আইটেমগুলো দিয়েছিলো তার মধ্যে প্রায় কয়েকটা আইটেম না আমি ভিডিও করতে ভুলে গেছি। আসলে কী বলো তো, একদিকে খাচ্ছি একদিকে ভিডিও করছি, তো আমার মাথা থেকেই চলে গিয়েছিলো যে আমি আর কি ভিডিওটা করছি। তো যাই হোক চলো, এর মধ্যে পোলাও দিয়েছিল, তারপরে আর 3 রকমের মিষ্টি দিয়েছিল, ঠিক আছে, 3 রকমের মিষ্টি দিয়েছিল, পাশ দিয়েছিল, আর কি একটা দিয়েছিল বেশ খেয়াল করতে পারছি না। তো যাই হোক, খাবার কিন্তু দারুণ ছিল। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, সবাইকে টাটা, গুড নাইট।